অকদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ঘোষণাটা কার? ইয়া। তারপর আল্লাহ পাক বলেছেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তারপরে হলো তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। কার কথা? আল্লাহ। আল্লাহর পরের কথাটাই বলেছে মা বাবার কথা। তাহলে মা বাবার জিকির ছোট না বড়? নামাজের পর আল্লাহর হুকুম নামাজ, নামাজের পরের কথাটাই বলেছেন মা বাবার কথা। হ্যাঁ, অনেকে বস্তু বলতো হুজুর আমার মা বাবা আমার সাথে খারাপ আচরণ করেছে, জুলুম করেছে, এই বিচার আপনার করার অধিকার নাই। এই বিচার করবেন কে? আল্লাহ রসুলের কাছে একবার বিচার এসেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শ্রেষ্ঠ সাহাবী, নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার বিষয় থেকে কিন্তু সরে যাচ্ছি, প্রাসঙ্গিকভাবে আসছে এই জন্য বলে দিচ্ছি। আমার বিষয় হলো এটা নয়, আমার বিষয় হলো জিকির। আমি ইনশাআল্লাহ এটা দীর্ঘ আলোচনা, আমি আগামী সপ্তাহে সেটা বলবো, এটা প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন আল্লাহ রসুলের সামনে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সে কান্না করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি কান্না করতেছো কেন? প্রায় সময় দেখি তুমি বাড়ি থেকে যখন আসো তোমার মুখটা মলিন দেখা যায়, তোমার মনটা খারাপ দেখা যায়, কান্না করতে করতে বাড়ি থেকে আসো, বিষয়টা কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখনো তো আমার কিছুই করার নেই, আমি কিছুই করতে পারবো না। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখন আমি কিছুই করতে পারবো না, তুমি কি তোমার মায়ের সাথে বিয়াদবি করছো নাকি? ইয়া রাসূলুল্লাহ না না, আমি বিয়াদবি করি নাই। তুমি কি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ আমি করি নাই। তুমি কি তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ আমি করি নাই। তাহলে কেন মারলো? আবু হুরায়রা কান্না আরো বেড়ে গেলেন। তার কারণ হলো আশেক জিজ্ঞাসা করেছে মাসুক রে, যে রসুলের কারণে মার খাচ্ছে, সেই রসুল জিজ্ঞাসা করতেছে, কষ্ট বেড়ে গেছে, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই দিন থেকে মার খাই যেদিন থেকে আপনি রসুলকে নবী বলে স্বীকার করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আমার শরীর থেকে রক্ত ঝরে, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করেছি, দিন ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে আমার শরীর থেকে রক্ত ঝরে রে মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বড় শক্ত মানুষ, শক্ত মহিলা। কিছু মহিলা আছে না শক্ত টাইপের, পুরুষও ডরায়। কিছু মহিলা এরকম আছে সমাজে, বেড়াই তো ডরায়, আছেন এরকম মহিলা? মাশাআল্লাহ, হডির যে গর্জন, কয়েক পুরুষ এমনি খালে পড়ে যায়। এই টাইপের মহিলা আপনাদের এলাকায় না থাকতে পারে, আমি জানি আপনাদের এলাকার মহিলা অনেক ভদ্র, নম্র, ভালো। আমি আমার শিলমুড়ির কথা বলছি। আছে এরকম মহিলা, হডির জ্বালায়, হডির জ্বালায় স্বামীরও পর্যন্ত বড় থাকে না, হডি একাই 100, এরকম কিছু মহিলা আছে না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বড় শক্ত মহিলা, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা সেটা বরদাস্ত করে না, প্রত্যেকটা দিন আমাকে মারে, প্রহার করে, খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘর থেকে বের করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আজকে যখন আমি ঘরে গেলাম, আমার মা আমাকে বললেন তুমি কোথায় থেকে আসছো? আমি বললাম মা যার কদমে চুমু খাইতে পারলে সারা পৃথিবীটা নিজেকে ধন্য মনে করে, সে বিশ্বনবীর কদম থেকে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই কথা বললাম, আমার মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন, আবু হুরায়রা রে আজকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে রাসূলুল্লাহ দরবার ছাড়বি, না হলে আমি মার অংশ থেকে তোকে চিরতরে বিদায় করে দিলাম। এক হলে আল্লাহ রসুলকে ছাড়বা, দিন ইসলাম ছাড়বা, তা না হলে আজকে থেকে আমি তোমাকে তেজ্য ফিত্র হিসাবে ঘোষণা করলাম। ইয়া রাসূলুল্লাহ আমার সাথে দুর্ব্যবহার করে আমাকে ঘর থেকে বের করে দিলেন, এই কষ্টে আমি আপনার কাছে চলে এসেছি। আল্লাহ রসুল মুস্কি হেসে দিয়ে আবার বললেন, আবু হুরায়রা রে তোমার মা তোমার সাথে কেমন আচরণ করেছে সেটা জানতে চাই না, কিন্তু তোমার মায়ের বিচার আমি রসুল করতে পারবো না। ও মিয়ারা, আকাশ জমিন গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি হলো যে নবীর উসিলায়, যে রাসূলুল্লাহর হাতের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের
পায়ের ধুলে আল্লাহর আরশ পেতে চায়, সে রসুল বলেছেন মায়ের বিচার করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আপনি কেমনে করেন? আপনি কেমনে করবেন? আমার জবাব দেন। কেউ করতে পারবে নাকি? আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভালো করে শোনো। আমিও যুবক মানুষ, আমার শরীরে রক্ত আছে, মাঝে মধ্যে অনেক মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের দিকে যখন দেখি তখন আস্তে করে ঠান্ডা হয়ে যায়। কার ভয়? আল্লাহর ভয়। আমরা হুজুর হইলে কি হয়েছে? আমাদের শরীরে রক্ত নাই, রাগ নাই, ক্ষোভ নাই, সব কিছু আছে, আমরা করি না একমাত্র কার ভয়ে? ভোরের বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি বিচার করতে পারবেন না, আমি বিচারও দেই না, আপনি জিজ্ঞাসা করেছেন এই জন্য কথাগুলো বলছি, আমি বিচার চাই না, কিন্তু আপনি একটা জিনিস করতে পারেন, সেটা কি? আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আদব কাকে বলে? আমার রসুলের সাহাবীদের আদব কেমন? আমার রসুল শিক্ষা দিয়েছেন মানবতা। আমার রসুল শিক্ষা দিয়েছেন স্বামীর হক, স্ত্রীর হক, বাবার হক, সন্তানের হক, মেয়ের জামাইয়ের হক, মেয়ের হক, সমস্ত হক মানবতা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আযকুরুকুম, আমি তোমাদের জিকির করব। এর অর্থ কি? জিক শব্দের অর্থ হলো স্মরণ করা। জিক শব্দের অর্থ কি? জিকির শব্দ অর্থ কি? স্মরণ করা, ডাকা। আমরা যে সকাল সন্ধ্যা জিকির করি, এটাও একটা জিকির। এটা কি জিকির? শুধু সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল বা একসাথে হয়ে যে জিকির করি, এতটুকুর মধ্যেই জিকির সীমাবদ্ধ নয়। একটা হলো মৌখিক জিকির, আরেকটা হলো শারীরিক জিকির। একটা হলো জিহ্বা দ্বারা জিকির, আর একটা হলো আল্লাহর সমস্ত হুকুমগুলো মানার মাধ্যমে জিকির। এক কথায় বোঝেন, এখানে যে জিকির শব্দ তার অর্থ ব্যাপক। শুধু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক জিকিরের কথা আল্লাহ পাক এখানে বলেন নাই। এখানে আল্লাহ পাক বলেছেন, এক কথায় বোঝেন, আল্লাহর সমস্ত হুকুম বিনা প্রশ্নে মেনে নেওয়া আর সমস্ত নিষেধগুলো বিনা প্রশ্নে বর্জন করা, এটাই হলো সবচেয়ে বড় জিকির। এই জিকিরের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। কথা বুঝতেছেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, আমার জিকির করো, তাহলে আমি তোমাদের জিকির করবো। ঘোষণাটা কার? তার মানে হলো রব্বুল আলামিন এখানে বলতে চাইলেন, বান্দারে, তোমার প্রত্যেকটা কাজে আমি আল্লাহকে স্মরণ করতে হবে। ইচ্ছা করলে এখন তুমি গুনার কাজ করতে পারো, ইচ্ছা করলে তুমি এখন নামাজ তরক করতে পারো, ইচ্ছা করলে তুমি এখন সুদের সাথে লিপ্ত হতে পারো, ঘুষের সাথে লিপ্ত হতে পারো, ইচ্ছা করলে এখন তুমি জানা ব্যভিচার করতে পারো, যা ইচ্ছা তা তুমি করতে পারো, কিন্তু সব হারাম কাজগুলো, সমস্ত গুনার কাজগুলো তুমি ছেড়ে দিলা কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আল্লাহ পাক এটাই বললেন, আমার এখন সাধ্য আছে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করা, কিন্তু আমি জানি মানুষের উপর জুলুম করলে আল্লাহ পাক সেটা নিষেধ করেছেন। মানুষের উপর অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না, মানুষের রাস্তা বন্ধ করা যাবে না, মানুষকে অন্যায়ভাবে গালি দেওয়া যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, গীবত, শিকায়াত, বদনাম এগুলো করা যাবে না। আমি জানি এগুলো অপরাধ, কিন্তু এগুলো আমার করার ক্ষমতা আছে, এগুলো করার এবিলিটি আমার আছে। আমি যদি এখন মানুষকে ধরে মার দেই, কেউ আমাকে কিছু বলবে না, তার কারণ আমার ক্ষমতা আছে, আমার অর্থ আছে, সম্পদ আছে, সব কিছু আছে। এত কিছু থাকা সত্ত্বেও আমি যখন এগুলা থেকে বিরত থাকি, কার ভয়ে? আল্লাহ পাক বলেছেন, এটাই জিকির। এটা কি? এটাই জিকির। আমার ক্ষমতা আছে, ইচ্ছা করলে আমি যে কাউকে ধরতে পারি, যে কাউকে আঘাত করতে পারি, মারতে পারি, জুলুম করতে পারি,
সব কিছু করার ক্ষমতা আমার আছে। আমার দলে বড়, বলে বড়, অর্থেও বড়। আমি যা ইচ্ছা সব কিছু করতে পারি, কিন্তু করি না একমাত্র কার ভয়ে? আমার মুসলমান ভাইয়েরা, ইচ্ছা করলে মানুষ সুদের ব্যবসা করতে পারে, কিন্তু সুদের ব্যবসা ছেড়ে দেয় কার ভয়ে? কারণ সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। ঘুষ খাওয়া যায়, কিন্তু ঘুষের টাকার দিকে হাত বাড়ায় না কার ভয়ে? আল্লাহ পাক বলেন এটাই জিকির, এটাই জিকির। আমি এখন শরীর ভালো, সুস্থ মানুষ, 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করলে আমি না পড়লেও কেউ আমাকে কিছু বলবে না। বলবে নাকি? এই যে সমাজে নামাজ পড়ে না, কেউ কি বলে যে বেটা তুই নামাজ পড়ছ না, তোর ফিটাবো? বলে কেউ? তার মানে হলো শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, তারপরও আমি নামাজ ছাড়ি না একমাত্র কার ভয়ে? আল্লাহ পাক বলেছেন এটাই জিকির। কথাগুলো বুঝতেছেন? ফাদকুরুনি, আল্লাহ পাক বলেছে আমার জিকির করো, আযকুরুকুম, আমি তোমার জিকির করব। আল্লাহ পাক এই কথাটাই কোরআনে এই আয়াতে বলেছেন। আমার মুসলমান ভাইয়েরা, সর্বকথা একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন সেগুলো বিনা প্রশ্ন মেনে নেওয়া, আর যতগুলো নিষেধ করেছেন বিনা প্রশ্নে সেগুলো ছেড়ে দেওয়া। যত গুনার কাজ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, সব কিছু ছেড়ে দিতে হবে একমাত্র কার ভয়ে? আর সমস্ত হুকুম মানতে হবে কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, এটাই হলো জিকির। যখন বান্দা আমার সমস্ত হুকুমগুলো মানবে, সমস্ত নিষেধগুলো ছেড়ে দিবে, তখন বান্দা যখন আমাকে ডাক দিবে, আমি বান্দার ডাকে সাড়া দিব। এটাই হলো আল্লাহর জিকির। আমরা বান্দা আল্লাহর সমস্ত হুকুম মানবো, এটা হলো বান্দার জিকির। আর বান্দা যখন আল্লাহর সমস্ত হুকুমগুলো মেনে নিবে, বিপদে মুসিবতে সর্ব অবস্থায় যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহর সাথে সাথে রহমত স্বরূপ জবাব দিবেন, রহমত দিবেন, এটাই হলো আল্লাহর জিকির। কথাটা কি বুঝতেছেন? আপনি অসুস্থ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, সুস্থ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এখন তাকে শেফা দান করেন, এটা হলো রহমত। এটা রহমত না? রহমত। আল্লাহ পাক এটাই বলেছেন, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। অর্থাৎ তোমার যখন প্রয়োজন হয়ে যাবে, আমি আল্লাহ রহমত স্বরূপ তোমার দিকে কুদরতি হাত বাড়িয়ে দিব। আর এই কুদরতি হাত যখন আল্লাহর হাত আমাদের সামনে চলে আসবে, তখন দুনিয়ার কোনো সাহায্যের প্রয়োজন আছে? দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নেই। এই যে আল্লাহওয়ালা কারা, আল্লাহর নেক বান্দারা কারা? যারা আল্লাহর সমস্ত হুকুমগুলো মানতেছে। আল্লাহর সমস্ত হুকুমগুলো মানতে 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 সে আল্লাহর হয়ে যায়। আর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার সব কিছু জিম্মাদার আল্লাহ নিয়ে নেয়। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার সমস্ত হুকুমগুলো একের পর এক মানতে থাকবে, তখন আমি বান্দার হাত হয়ে যাই। বান্দা যখন আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে, তখন বান্দার জবান আমার জবান হয়ে যায়। বান্দা যখন আমার সমস্ত হুকুমগুলো মানবে, আমাকে রাজি এবং খুশি করে ফেলবে, তখন বান্দার পাও আমার পাও হয়ে যায়। তার মানে হলো বান্দার হাতের মধ্যে আল্লাহ পাক এমন কুদরতি শক্তি দিয়ে দেয়, বান্দার চোখের মধ্যে এমন কুদরতি শক্তি দিয়ে দেয়, যে চক্ষু দ্বারা আমরা দেখি না, তারা দেখতে পায়। আমরা বুঝি না, তারা বুঝে। এটা কার ইশারায়? কার দেওয়া? আমরা অনেক ওলি আল্লাহদের ঘটনা শুনি না, যে তারা চোখ বন্ধ করে অনেক কিছু দেখতে পায়। কেমনে দেখে? ওই যে বান্দা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার চোখের সামনে থেকে সমস্ত পর্দা সরাই দিয়েছে। আমরা কয়েক হাত দেখি, তারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। তার কারণ হলো তারা আল্লাহর হয়ে গেছে। আল্লাহর জিকির তারা করেছে, আমরা করতে পারি না। আল্লাহর হুকুম তারা মেনেছে, আমরা মানতে পারি না। আল্লাহকে কিভাবে ডাকা দরকার, আল্লাহকে কিভাবে খুশি করা দরকার, তারা সেগুলো করে ফেলেছে। এই জন্য তারা ডাক দিলে পায়, আমরা পাই না। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাদকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো, আমি তোমার জিকির করব।
আমার ভাইয়েরা, বনি ইসরাইলের এক যুবক, এমন কোনো কাজ নাই যে কাজ সে করতো না, যত ধরনের গুনার কাজ সে করত। এক পর্যায়ে সে তার চাচাতো বোনের উপর আসক্ত হয়ে গেল। তার চাচাতো বোনকে গুনার প্রস্তাব দিলেন, সে সেটা প্রত্যাখ্যান করলেন। একদিন যায়, 2 দিন যায়, হঠাৎ করে তার সে চাচাতো বোন বিপদে পড়ে গেছে। অর্থের অনেক প্রয়োজন, টাকার অনেক প্রয়োজন, সন্তান অসুস্থ, অর্থের প্রয়োজন। মানুষ অসুস্থ হলে কতটা মুসিবতের মধ্যে পড়ে, যে অসুস্থ হয় একমাত্র সেই বুঝে, ঠিক না কথাটা? আর অসুস্থ হলো, হাতে টাকা নেই, পয়সা নাই, এর চাইতে বড় মুসিবত কিছু হতে পারে? অসহায়, একদিক থেকে অসহায়, আরো বড় অসহায়। আমার মুসলমান ভাইয়েরা, বনি ইসরায়েলের ওই যুবক তার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলেন, খারাপ প্রস্তাব দিলেন, সে সেটা গ্রহণ করে নেয়। তার কারণ হলো তার চাচাতো বোন ছিল আল্লাহওয়ালা। কিওয়ালা? আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ভয় তার অন্তরে ছিল, আল্লাহর ওলি ছিলেন। একদিন সে বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে। এতটাই মুসিবত, এতটাই বিপদ, তার এখন অর্থের অনেক প্রয়োজন। কারো কাছে অর্থ পায় না, কারো কাছে টাকা নাই, অর্থ নাই। এখন তো মানুষ কেউ কাউকে ধার দেয় না, কর্জে হাসিনা দিয়ে উপকার করে না, করে না। ওই মহিলা কারো কাছে কিছুই পায় না, কারো কাছে সাহায্য না পায়া শেষ পর্যন্ত তিনি চলে গেলেন তার ওই চাচাতো ভাইয়ের কাছে। বললেন, ভাই, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমি অসহায়ের মধ্যে পড়ে গেছি, আমি মুসিবতের মধ্যে আছি, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করতা তাহলে আমার অনেক বড় উপকার হতো। এখন ওই চাচাতো ভাই সুযোগের অপেক্ষায় ছিল, বলে, ঠিক আছে, তোকে আমি উপকার করব, তোকে আমি উপকার করব, যা চাস সব দিব, বিনিময়ে তুই আমার প্রস্তাবে রাজি হতে হবে। আমি যে তোকে যে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাব তোকে গ্রহণ করতে হবে। আল্লাহর বান্দী বললেন যে না, আল্লাহর ভয় তোমার অন্তরে নিয়ে আসো, এই খারাপ কাজ আমি করতে পারবো না। চলে আসলেন, এসে লাভ কি? তার তো অর্থের প্রয়োজন। যার পেটে খাবার নাই সে বুঝে খিদা কি জিনিস, যার পকেটে টাকা নাই সে বুঝে অর্থের কত মূল্য, যে অসুস্থ সে বুঝে অসুস্থতা কতটা বিপদ, মুসিবত, কতটা কষ্ট, বুঝে না? আরে আপনারা নেটে দেখেন না তো, এতে গাজার মানুষ দিনের পর দিন না খেয়ে আছে, অনাহারে ভুগতেছে তারা, পথের বালি তারা খাচ্ছে, ঘাস লতা খেতে তার নাই, কিচ্ছু নাই, খাওয়ার মতো কিছু নাই। এটা আজ থেকে 10-15 বছর আগের কথা নয়, 50 বছর আগের কথা নয়, বর্তমান সময়ের কথা বলছি আমি। সেখানেও মানবাধিকার কমিশন আছে, যেটা আমার দেশে স্থাপন করা হয়েছে। এই মানবাধিকার বাংলাদেশকে কখনো কোনোদিন উন্নতি শিখরে পৌঁছাবে না। এ মানবাধিকার কখনো কোনোদিন মানবতার কথা বলবে না। এই মানবাধিকার কখনো কোনোদিন মুসলমানের পক্ষে কথা বলবে না, বরং এই মানবাধিকার কমিশন বাংলাদেশে ঘাঁটি করেছে, একমাত্র উদ্দেশ্য হলো ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করা। মানবাধিকার কমিশন যদি কিছু করত তাহলে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আজকে ফিলিস্তিনে নিরহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, কোথায় সে মানবাধিকার কমিশন? ইরাকে হত্যা করা হলো, কোথায় জাতিসংঘ? আফগানে হত্যা করা হলো, কোথায় জাতিসংঘ? লিবিয়ায় হত্যা করা হলো, কোথায় জাতিসংঘ? এখন বাংলাদেশে এসেছে, তার মানে হলো বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে খ্রিস্টান রাষ্ট্র বানানো যায়, কিভাবে ইহুদিদের হাতে তুলে দেওয়া যায়, এই ফায়সালা করার সিদ্ধান্ত তারা নিচ্ছে সেখানে। কিন্তু অবাক হবেন মুসলমান, আজকে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, যাদের জবানে আমরা সবসময় নীতির কথা শুনতাম, কোরআনের কথা শুনতাম, ইসলামের কথা শুনতাম, মানুষদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এই কথা শুনতাম, সে মানুষগুলো আজকে তাদের কাছে বিক্রি হয়ে গেছে। ক্ষমতার লোভে,
ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতার লিপ্সায় তারা আজকে পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করে ফেলেছে। কিন্তু একটা দল মুসলমান থাকবে কিয়ামত পর্যন্ত, যারা কখনো কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না। আমার ভাইয়েরা, ভালো করে শুনুন, অন্তরের দিল দিয়ে শুনুন, জাগ্রত হন মুসলমান। বিগত 2 জমা আমি বলেছি, আজকেও বলি, বাংলাদেশে যে মানবতার কমিশন বসিয়েছে, আমার মন সাক্ষী দেয় ওই দিন আর বেশি দূরে নয়। গাজার মতন বাংলাদেশ হবে, তার বেশি দূরে নয়। ফিলিস্তিনের মতন আমার বাংলাদেশকে একে একে হত্যা করবে, ওই দিন আর বেশি দূরে নয়। সেই মারমার মাঝে রোহিঙ্গাদের, মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা কি দেখেন নাই? ওই সময় মানবতা কোথায় ছিল? ঠিক তাদের মতন আমাদেরকেও হত্যা করা হবে, ওই দিন আর বেশি দূরে নাই। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বলতেছিলাম, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, অর্থের অভাব বড় অভাব, অসুস্থ হলো সবচাইতে বড় কষ্ট। ওই আল্লাহর বান্দি বিপদে পড়ে গেছে, ভাইয়ের কাছে গিয়ে বলতে, তুমি আমার চাচাতো ভাই, বলেন না যত কিছুই বলো আমি তোমাকে দিব না। ওই সুযোগের অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত ঠিক আছে, কি করব, আমার তো অর্থের প্রয়োজন, ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। চাচাতো ভাই মহা খুশি হয়ে গেলেন। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনে তার আশা, মনে তামান্না পূরণ হবে, সে খুশি হয়ে গেছে, খুশি বাগ। এখন নাফরমানি কাজ, অশ্লীল বেহায়া কাজ করার জন্য ওই আল্লাহর বান্দা প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি শেষ, এখন ওই আল্লাহর বান্দির সামনে গিয়ে উপস্থিত হলে জানা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ঠিক এমন সময় দেখে ওই আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ওই লোকটা প্রশ্ন করে, এখন তো আনন্দের সময়, ফুর্তির সময়, তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণে তো আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, তুমি কেন কান্না করো? আল্লাহর বান্দি জবাব দেয়, ওরে আমার চাচাতো ভাই আল্লাহর বান্দা শোনো, এই জীবনে কখনো কোনোদিন পরপুরুষের সামনে যাইনি, এই জীবনে কখনো কোনোদিন নিজের দেহটা কারো সামনে দেখাই নাই, এই জীবনে কখনো কোনোদিন পদ্মা নঙ্গল করি নাই, এই জীবনে কখনো কোনোদিন সতীত্ব হারাই নাই, সতীত্ব বিক্রি করে দেই নাই, এই জীবনে কখনো কোনোদিন অন্যায়ের কাজ করি নাই। আজকে বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, শেষ পর্যন্ত তোর সামনে এসে আমি হাজির হয়ে গেলাম। আজকে তুই আমাকে ভোগ করবি, আজকে তুই আমাকে আমার ইজ্জত নষ্ট করবি, কিন্তু একটা কথা মনে রাখ, এখানে কেউ না থাকতে পারে কিন্তু আমার আল্লাহ আছে। ওই লোকটা বললেন, এখানে তো কেউ নাই, কেউ দেখবে না। বলো শোনো, কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখেন। আমি আমার আল্লাহর কাছে কি মুখ দেখাবো? আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এখনো কি সময় হয় নাই আল্লাহকে ভয় করার? এখনো কি সময় হয় না তোর অন্তরে আল্লাহর জিকির করার? এখনো কি আল্লাহর আযাবের কথা তোর মনে হয় না? এখনো কি কবরের কথা মনে হয় না? এখনো কি জাহান্নামের কথা মনে হয় না? এখনো কি ওই অন্ধকার কবরের কথা মনে হয় না? এখনো কি আল্লাহর কথা মনে হয় না? আমার মুসলমান ভাইয়েরা, হাদিস শরীফ সাক্ষী দেয়। সাথে সাথে ওই লোকটা দাঁড়িয়ে গেলেন, যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে বললেন, বোন আল্লাহ রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও, আমি শয়তানের দোকানের মধ্যে পড়ে গিয়েছিলাম, শয়তানের দোকানের মধ্যে আমি পড়ে গিয়েছি, আল্লাহ রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও, তোমার যা প্রয়োজন সব কিছু নিয়ে যাও। এই কথা বলে লোকটা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর কাছে এমন তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার প্রতিদান দুনিয়ার মধ্যে দান করে দিয়েছেন। এটার নাম হলো জিকির। স্মরণ করলো কাকে? জোরে বলেন কাকে? গুনাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, অপরাধ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কেউ নাই, কেউ দেখে নাই, দরজা বন্ধ, ঘরের ভিতরে কেউ দেখে নাই।
ওই মুহূর্তে যাকে স্মরণ করলেন তিনি কে? এটাই আল্লাহ পাক বলেছেন, ফাদকুরুনি আদকুরুকুম, বান্দা আমার জিকির করো, আমি তোমার জিকির করব। কথা কি বুঝতেছেন? কোরআন তাফসীর বুঝেন? এটাই তাফসীর। ফাদকুরুনি, আমার জিকির করো, আদকুরুকুম, আমি তোমার জিকির করব। সেই জিকির কেমনে? আমরা বলবো আল্লাহ আল্লাহ, আর বান্দা আমরা বলবো আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে বান্দা বান্দা, বিষয় এরকম না। আমরা আল্লাহর সমস্ত হুকুম মানব, সমস্ত নিষেধগুলো বিনা প্রশ্নে বর্জন করব। এটাই হলো আল্লাহর জিকির। আর আল্লাহ পাক তার প্রতিদান আমাদেরকে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় ওনার রহমতের হাত দিয়ে উদ্ধার করবেন। এটাই হলো আল্লাহর জিকির। কার জিকির? যখন বান তুফান শুরু হয়, ঝড় বৃষ্টি শুরু হয়, তখন ডাকি কারে? কোনো নেতারে ডাকি? কথা কয় না। নেত্রী ডাকি? যে নেতার পিছনে সারাটা জীবন ব্যয় করেন, যে নেতার জন্য এত কিছু করেন, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেন, সমাজে দ্বন্দ্ব লাগান, নেতাকে খুশি করার জন্য এলাকার মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরকম মানুষ আছে কি নাই? কিন্তু যখন বান তুফান শুরু হয়ে যায়, নেতারা তো ডাকে না। ডাকে? জীবনে শুনছেন? তাহলে বোঝা যায় বিপদের সময় একজন, তিনি কে? বিপদ চলে গেলে আল্লাহরা ভুলে যায়, বিপদ চলে গেলে আল্লাহকে ভুলে যায়। এটা হলো আমাদের অভ্যাস। অথচ যখন আমাদেরকে উদ্ধার করে তখন আমরা আল্লাহকে ডাকি, বিপদ চলে গেলে তখন আল্লাহকে আমরা ডাকি না। এটার নাম জিকির নয়, এটার নাম মমিন নয়, এটার নাম মুত্তাকি নয়, এটার নাম হলো নিমক হারাম। কার কাছ থেকে, কারো কাছে যদি আপনি নুন খান, তার গুণ গাইতে হয়। মানুষ এক সময় বিপদে থাকে, মুসিবতে থাকে, থাকে না এক সময়? কিন্তু যার তার উপকার হয়, উপকৃত হওয়ার পর তার আগে আঘাত করে। আমাদের মানুষের, আমাদের সমাজের, আমাদের মানুষের বৈশিষ্ট্য হলো, যার দ্বারা আমি উপকৃত হলাম, উপকৃত হওয়ার পর তার সবচেয়ে বেশি ক্ষতি করি। যে আমার গর্ত থেকে উঠাইলো, তার আমি গর্ত থেকে উঠার পর তারে আগে গর্তের মধ্যে পালাই দিই। এরকম মানুষ আছে না? সমাজের মধ্যে কিছু মানুষ আছে, অর্থ সম্পদ টাকা পয়সা আছে ঠিক, কিন্তু এলাকার অন্য মানুষ একটু বড় হোক সেটা চায় না। আমি বড় থাকবো, সে কেন বড় হবে? আমি সব কিছু খাবো, সব কিছু ভোগ করবো, সে কেন করবে? সে করতে পারবে না। একজন মানুষ সমাজে প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা চাই না। যারা প্রতিষ্ঠিত হয়েছে তারাও অসহায়দের দিকে হাত বাড়ায় না, ঠিকমতো জাকাতের টাকা দেয় না, ঠিকমতো গরিবদের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, ফজর করেন, সব ঠিক, কিন্তু আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, কাল হাসরের ময়দানে আপনি জালেমের কাতারে দাঁড়িয়ে যাবেন। তার কারণ আপনার উপর হক ছিল, আপনার প্রতিবেশী, আপনার নিকটাত্মীয়, আপনার এলাকাবাসী কেমন আছে আপনার অবস্থান থেকে জানা, সাধ্য থাকলে সহযোগিতা করা, সাধ্য নাই তার জন্য দোয়া করা। আপনারা বলেন তো, এই ধরনের মানুষ সমাজে কম না বেশি? সহযোগিতা করি না মানুষ বেশি? কথা বোঝেন নাই? গরিবদেরকে, অসহায়দেরকে, প্রতিবেশীর হক, আত্মীয়ের হক, মা বাবার হক, ছেলেমেয়ের হক, বোনের হক, এগুলো হক পরিপূর্ণ আদায় করা মানুষ কম না বেশি? হ্যাঁ, একটু বুঝবেন, খেয়াল করে বুঝবেন আমার মুসলমান ভাইয়েরা। সবচাইতে বড় হক হলো মা এবং বাবা। মা এবং, কথা বলে না, মা এবং মা বাবার চাইতে বড় হক আর কিছুই হতে পারে না। আজকে বাতাই বাজার, কালীবাজার, বরুড়া বাজার, কুমিল্লা যান, হঠাৎ করে যদি ফোন আসে, ওই জায়গার মাঝে যদি কাউকে ধরলো, মারলো, অ্যাক্সিডেন্ট হলো, আপনারা বলেন তো দেখি সর্বপ্রথম মানুষের মোবাইলটা ধরে কার নাম্বার বোঝে? ধরেন একটা মানুষ কুমিল্লায় অ্যাক্সিডেন্ট হলো, অথবা কোনো আকাম করলো বা যেটাই করলো, ভালো খারাপ হোক, সর্বপ্রথম তারা জিজ্ঞাসা করে কার নাম? না মামুর নাম? মামার নাম জিজ্ঞাসা করে? নানার নাম? খালুর নাম? কার নাম? তাহলে বোঝা যায় বাবার নামটা আগে দরকার। তাহলে বোঝা যায় বাবা জিনিসটা কত বড়।
কিন্তু সুসময় বাপ মার খবর নাই, বন্ধু বান্ধবের অভাব নাই। সুসময় কত মানুষ জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, কত মানুষ পাবেন, কিন্তু অসহায় যখন পড়ে যাবেন তখন ওই যে বিপদে পড়লে বাপের নাম জিজ্ঞাসা করে, অসহায় অবস্থায় বাপ মা ছাড়া, আপন লোক ছাড়া কাউকে পাবেন না। মিলে দেখবেন, কথার এক অবস্থা বলতেছি, মিলে দেখেন আমার মুসলমান ভাইয়েরা। সেই জন্য বলি হকগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এটাও জিকির, এটাও কি জিকির, নামাজ জিকির। সবচাইতে বড় জিকির অন্যতম হলো নামাজ, কিন্তু এই নামাজটা আমরা পড়ি না। নামাজ কত বড় জিকির জানেন? নামাজের মাধ্যমে হাতের জিকির হয়, নামাজের মাধ্যমে মুখের জিকির হয়, নামাজের মাধ্যমে চোখের জিকির হয়, নামাজের মাধ্যমে পায়ের জিকির হয়, নামাজের মাধ্যমে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির হয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর অন্য কোনো আমলে এত বড় জিকির হয় না, যত বড় জিকির নামাজের মাধ্যমে হয়। নামাজ পড়লে টাকা দেওয়া লাগে, কথা বলেন, নামাজ পড়লে টাকা দেওয়া লাগে? অন্য কিছু করলে টাকা লাগে না? ওয়াজ করান, এটাও জিকির, টাকা লাগে না? বক্তা দাওয়াত দেন, এটাও জিকির, বক্তা ওয়াজ করে, এটাও জিকির, টাকা লাগে না? মানুষদেরকে খাওয়াবেন, টাকা লাগে না? হজ করতে যান, টাকা লাগে না? সব জায়গায় টাকা লাগে, একমাত্র নামাজের মধ্যে টাকা লাগে। এটা সবচেয়ে বড় জিকির, কিন্তু এটাই আমরা করি না। আমার মুসলমান ভাইয়েরা, সবচাইতে বড় জিকির হলো নামাজ, তারপরে জিকির হলো মা বাবার খেদমত। এই কথাটা আমারও নয়, রব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ঘোষণাটা কার? ইয়া। তারপর আল্লাহ পাক বলেছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তারপরে হলো তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। কার কথা? আল্লাহ। আল্লাহর পরে কথাটাই বলেছে মা বাবার কথা। তাহলে মা বাবার জিকির ছোট না বড়? নামাজের পর আল্লাহর হুকুম নামাজ, নামাজের পরের কথাটাই বলেছেন মা বাবার কথা। হ্যাঁ, অনেকে বস্তু বলতো, হুজুর আমার মা বাবা আমার সাথে খারাপ আচরণ করেছে, জুলুম করেছে, এই বিচার আপনার করার অধিকার নাই। এই বিচার করবেন কে? আল্লাহ রসুলের কাছে একবার বিচার এসেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শ্রেষ্ঠ সাহাবী, নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার বিষয় থেকে কিন্তু সরে যাচ্ছি, প্রাসঙ্গিকভাবে আসছে এই জন্য বলে দিচ্ছি। আমার বিষয় হলো এটা নয়, আমার বিষয় হলো জিকির। আমি ইনশাআল্লাহ এটা দীর্ঘ আলোচনা, আমি আগামী সপ্তাহে সেটা বলবো, এটা প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন আল্লাহ রসুলের সামনে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সে কান্না করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি কান্না করতেছো কেন? প্রায় সময় দেখি তুমি বাড়ি থেকে যখন আসো তোমার মুখটা মলিন দেখা যায়, তোমার মনটা খারাপ দেখা যায়, কান্না করতে করতে বাড়ি থেকে আসো, বিষয়টা কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখনো তো আমার কিছুই করার নেই, আমি কিছুই করতে পারবো না। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখন আমি কিছুই করতে পারবো না, তুমি কি তোমার মায়ের সাথে বিয়াদবি করছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি বিয়াদবি করি নাই। তুমি কি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি করি নাই। তুমি কি তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি করি নাই। তাহলে কেন মারলো? আবু হুরায়রা কান্না আরো বেড়ে গেলেন। তার কারণ হলো আশেক জিজ্ঞাসা করেছে মাসুক রে, যে রসুলের কারণে মায়ের খাচ্ছে, সেই রসুল জিজ্ঞাসা করতেছে, কষ্ট বেড়ে গেছে, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিন থেকে মায়ের খাই যেদিন থেকে আপনি রসুলকে নবী বলে স্বীকার করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমার শরীর থেকে রক্ত ঝরে, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করেছি, দিন ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে আমার শরীর থেকে রক্ত ঝরে রে মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বড় শক্ত মানুষ, শক্ত মহিলা। কিছু মহিলা আছে না শক্ত টাইপের, পুরুষও ডরায়,
কিছু মহিলা এরকম আছে সমাজে, বেড়াই তো ডরায়, আছেন এরকম মহিলা? মাশাল্লাহ, হডির যে গর্জন, কয়েক পুরুষ এমনি খালে পড়ে যায়। এই টাইপের মহিলা আপনাদের এলাকায় না থাকতে পারে, আমি জানি আপনাদের এলাকার মহিলা অনেক ভদ্র, নম্র, ভালো। আমি আমার শিলমুড়ির কথা বলছি। আছে এরকম মহিলা, হডির জ্বালায় স্বামীরও পর্যন্ত বড় থাকে না, হডি একাই 100, এরকম কিছু মহিলা আছে না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বড় শক্ত মহিলা, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা সেটা বরদাস্ত করে না, প্রত্যেকটা দিন আমাকে মারে, প্রহার করে, খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘর থেকে বের করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আমি ঘরে গেলাম, আমার মা আমাকে বললেন, তুমি কোথায় থেকে আসছো? আমি বললাম, মা, যার কদমে চুমু খাইতে পারলে সারা পৃথিবীটা নিজেকে ধন্য মনে করে, সে বিশ্বনবীর কদম থেকে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই কথা বললাম, আমার মা তেলে বেগুনে জ্বলে উঠলেন, আমাকে বললেন, আবু হুরায়রা রে, আজকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে রাসূলুল্লাহর দরবার ছাড়বি, না হলে আমি মার অংশ থেকে তোকে চিরতরে বিদায় করে দিলাম। এক হলে আল্লাহ রসুলকে ছাড়বা, দিন ইসলাম ছাড়বা, তা না হলে আজকে থেকে আমি তোমাকে তেজ্য ফিত্র হিসাবে ঘোষণা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে দুর্ব্যবহার করে আমাকে ঘর থেকে বের করে দিলেন, এই কষ্টে আমি আপনার কাছে চলে এসেছি। আল্লাহ রসুল মুস্কি হেসে দিয়ে আবার বললেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমার সাথে কেমন আচরণ করেছে সেটা জানতে চাই না, কিন্তু তোমার মায়ের বিচার আমি রসুল করতে পারবো না। ও মিয়ারা, আকাশ জমিন গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি হলো যে নবীর উসিলায়, যে রাসূলুল্লাহর হাতের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের পায়ের ধুলে আল্লাহর আরশ পেতে চায়, সে রাসূল বলেছেন মায়ের বিচার করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আপনি কেমনে করেন? আপনি কেমনে করবেন? আমার জবাব দেন। কেউ করতে পারবে নাকি? আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভালো করে শোনো, আমিও যুবক মানুষ, আমার শরীরে রক্ত আছে, মাঝে মধ্যে অনেক মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের দিকে যখন দেখি তখন আস্তে করে ঠান্ডা হয়ে যায়। কার ভয়? আল্লাহর ভয়। আমরা হুজুর হইলে কি হয়েছে? আমাদের শরীরে রক্ত নাই, রাগ নাই, ক্ষোভ নাই, সব কিছু আছে, আমরা করি না, একমাত্র কার ভয়ে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি বিচার করতে পারবেন না, আমি বিচারও দেই না, আপনি জিজ্ঞাসা করেছেন এই জন্য কথাগুলো বলছি, আমি বিচার চাই না, কিন্তু আপনি একটা জিনিস করতে পারেন, সেটা কি? আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আদব কাকে বলে? আমার রসুলের সাহাবীদের আদব কেমন? আমার রসুল শিক্ষা দিয়েছেন মানবতা, আমার রসুল শিক্ষা দিয়েছেন স্বামীর হক, স্ত্রীর হক, বাবার হক, সন্তানের হক, মেয়ের জামাইয়ের হক, মেয়ের হক, সমস্ত হক মানবতা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে মানবতা কমিশন বসায়, এ মানবতা কমিশন কখনো বাংলাদেশের মানবতা বই আনবে না, বরং এটা জাহান্নামে পরিণত করবে। আপনারা নেট খুলেন, দেখেন, অধিকাংশ মোল্লা মৌলবীরা আজকে সেখানে বিক্রি হয়ে গেছে। যেখানে আলেম সমাজ বিক্রি হয়ে গেছে, সেখানে অন্যান্য নেতাদের অবস্থা কই থাকবে চিন্তা করে। ক্ষমতার লোক, ক্ষমতার লিপ্সা, ক্ষমতায় যাওয়ার জন্য নিজের দেশ পর্যন্ত বিক্রি করে দেয়, নিজের নীতি পর্যন্ত বিক্রি করে দেয়, আল্লাহর কোরআন পর্যন্ত বিক্রি করে দেয়। এরা কখনো মুসলমান না, এরা মুনাফেক। এরা কি? মুনাফেক। আমার ভাইয়েরা, মানবতা কাকে বলে? মানবতা কেমন আমার রসুল শিক্ষা দিয়েছেন, ভালো করে শোনেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিচার দিন, আপনি একটু দোয়া করেন। আমার রসুল হাত তুললেন, সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা দৌড় দিলেন, সাহাবায়ে কেরাম জামা ধরে টেনে ধরলেন, আবু হুরায়রা, আল্লাহর নবী দোয়া করতেছে, তুমি কেন দৌড় দিলা? আবু হুরায়রা বললেন, ও সাহাবীরা, আমাকে ছেড়ে দাও। ঝাড়া দিয়ে ছেড়ে দিয়ে দৌড় দিলেন বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে যেতে বলেন, ও সাহাবীরা শোনো, আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়ি যেতে পারি না আমার রসুলের দোয়া আল্লাহর আজমে পৌঁছে যায়। আমি আবু হুরায়রা আগে বাড়িতে যেতে পারি না আমার রসুলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়। হাদিস শরীফ সাক্ষী দেয়, আবু হুরায়রা বাড়ির মধ্যে চলে গেলেন।
বাড়ির মধ্যে যাওয়ার পর মাকে ডাক দিলেন। আবু হুরায়রা বলেন, আমি যখন আমার মাকে ডাক দিলাম, আমার মায়ের কণ্ঠে আমি কর্কশ শব্দ শুনতে পাই নাই, আগের মতন শব্দ শুনতে পাই নাই। আমার মা এমন একটা জবাব দিলেন, আল্লাহর কসম, আমি আমার মায়ের কথার মধ্যে তাওহীদের নম্রতা খুঁজে পেলাম। আমি বুঝতে বাকি রইল না, আমি আবু হুরায়রা বাড়িতে আসার আগে আমার রাসূলের দোয়া বাড়িতে এসে গেছে। আবু হুরায়রার মা দরজা খুলে দিয়ে বলে, বাবারে, ও বাবা, তোকে এই জীবনে কত গালাগালি করেছে, কত প্রহর করেছে, কত মারা মেরেছি। ওরে আবু হুরায়রা, তোকে কত আঘাত করেছি, কত নির্যাতন করেছি, আজকে সকালেও তোকে ঘর থেকে বের করে দিয়েছি। এরে আবু হুরায়রা, যে রসুলের জন্য তুই পাগল হলি, মা সাল্লি, বাবা সাল্লি, গড় সাল্লি, ধর্ম সাল্লি, সব কিছু ছেড়ে দিলি, আমি সেই দিনের নবীকে একটা বার দেখতে চাই। আবু হুরায়রা মুস্কি দিয়ে হেসে বলল, ও দুনিয়ার মানুষ, আমি আসার আগে আমার রসুলের দোয়া কবুল হয়ে গেছে। যেই রসুলের দোয়া এত আগে কবুল হয়, যেই রসুলের দোয়া এত আগে কবুল হয়, সেই রসুল পর্যন্ত বলে মা বাবার বিচার করতে পারবো না। তাহলে ওই যুবক ভালো করে শোনে না, ওই মা বাবার পায়ে তোমার জান্নাত, ওই মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা শাসন করো, কষ্ট দেখ, যাতে কিছুই করো, ধৈর্য ধারণ করো, তাহলে রহমত দিবেন কে? আল্লাহ দিবেন। আমার ভাইয়েরা, আবু হুরায়রার মা নামে বিচার দেয় নাই, দোয়া চাইছেন। আল্লাহ শুধু দোয়া করছেন না, বিচার করছিলেন। তাহলে মা বাবার দাম কম না বেশি? এই পৃথিবীর কোন আদালত মা বাবার বিচার করতে পারবে? যাতে কিছুই করেন, ধৈর্য ধারণ করেন, সৎ আচরণ করেন, ভালো আচরণ করেন। আপনি যে ভালো কিছু করতেছেন দেখতেছে কে? আপনার মা বাবা আপনি কি দিবে? যা দেয় তিনি কে? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? তাহলে যে আল্লাহ সব কিছু দেয়, ওই আল্লাহর খুশি করার জন্য একটু কিছু করেন, ওই আল্লাহ জিকিরটা করেন। এই জিকিরের মধ্যে এখানেও আছে মা বাবার খেদমত। ফাদকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো, আমি তোমার জিকির করব। কেমনে? আবু হুরায়রার দোয়া কবুল করছে যেমনি। এটা কার দোয়া হয়েছে? কার রহমতে হয়েছে? আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বের করে দিয়েছে না? কথা বলে না, বের করে দিয়েছে না? কেন বের করছে? আল্লাহর রসুলকে মানছেন, আল্লাহরে মানছেন, এই জন্য আবু হুরায়রার পরিবার, আবু হুরায়রার মা বাপ আবু হুরায়রাকে বের করে দিয়েছেন। আবু হুরায়রা কি মা বাবার মায়া পড়ে, দুনিয়া মায়া পড়ে আল্লাহকে ভুলে গেছেন? কথা বলে, আল্লাহকে ভুলে গেছেন? কার জিকির করছে? কার প্রতি মান আনছে? কাকে ভয় করছেন? আল্লাহকে ভয় করছেন, আল্লাহর কথা মানছেন। আল্লাহ বলেন, আযকুরুকুম, আমি তোর ডাকে সাড়া দিলাম, রহমত শুধু। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি এভাবে ডাকতে পারি, আমাদের ডাকও সাড়া দিবেন কে? রব্বুল আলামিন সেটাই বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলি আল্লাহু আকবার। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।